এখানে সবাইকে কবুল করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে তো। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না, বেড়ে যায়। আপনার যদি 20 টাকা থাকে 40 টাকা হবে, যদি 200 টাকা থাকে 400 হবে, যদি 2000 থাকে 4000 হবে, 2 লাখ থাকলে 4 লাখ হবে। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার শুকরি করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে আপনি দেখেন কারো অভাব নাই, কষ্ট নাই, অশান্তিতে নাই, বরং যারা শুকরিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই। অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই, হাত খুঁড়ো আছে না নাই। আবার গরিব মানুষ খাওয়ার মতো পয়সা নাই, নিজের দিন চলে না। দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে, কথা কয় না, আছে না নাই। একটা আব্বা ডাকতেছে, একটা মা ডাকতেছে, একটা নাকে ফুটাই পর্যন্ত, একটার উপর মুখ হইতেছে, একটা গোপ বানায় ফেলিছে, আছে না নাই। অথচ তার চিকিৎসা করার টাকা। আবার দেখেন টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান হাসপাতালে যেয়ে বলে চুরি চাপটা করে হলেও দাও, 5 লাখ টাকা দেবো। অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয়, আছে দেখেন, সব আছে, বাচ্চা দেয় নাই। তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যুবকেরা মনে করছে বাচ্চা তো দূরের কথা, বিয়েই তো করতে পারলাম না। আরে বাবা শুকরিয়া আদায় করলে একটা না 2টো বিয়ে হবে, পাগল। আল্লাহ বিয়ে দিতে পারে না, পারে না। আল্লাহ যদি বিয়ে দিতে চান গাদার তলতে বের করে বিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন, এতে আমরা সকলে অনেক খুশি। আমার পরিবারের সকলে আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজ ও ভিডিও আমরা দেখি। আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল, এই 2টা গজল আমাদের শোনাবেন ইনশাআল্লাহ। এত কায়দা করতেছে, আমি কাছে বিয়ের জন্য পত্র পাঠালো কিনা, কারণ এই জাতীয় পত্র পাঠায় আবার হুজুর আপনার ভাল লাগে বিয়ে করতে চাই, ঝামেলা আছে না নাই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে তো। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখানে বসলে সওয়াব দিবেন কে? আপনি। এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অনেকে এই কথা বলার কারণে চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কারণ আপনি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না। আর অনেকে এখানে থাকতে পারবে না, এটাও আমাদের মুখস্থ কথা, কারণ এই বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না। এখানে সবাইকে কবুল করে না। কারণ কি জানেন? বলবো, আমাদের মুহতারাম বখতিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে, 10টা ডিম দিয়েছে, 5টা ডিম বক্তারা আসিল তাই খাওয়াই দিয়েছে। আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে বেগম সাহেবা যার 5টা ডিম খুঁজে আনো, 10টা হইলে মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা মোটামুটি বুঝ করা যাবে, তাই না? তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলেছে, একজন বলছে হুজুর আমাদের বাড়ি আছে কিন্তু মুরগির ডিম না হাঁসের, বলছে তাই আনিস, অন্তত বেগমের মনটা রক্ষা করি। তো ওই হাঁসের ডিম দিয়েছে, বাচ্চা ফুটবে না ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে এখন মুরগি সকালবেলা বলতেছে ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগাইও না, বাইরে যেও না, বৃষ্টিতে ভিজো না, কাদা মাইখো না, এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা যে 5টা, ওই 5টা কাছে থাকে। এখন বারবার খালি মুরগির বাচ্চা যেই কটা, সেই কটা কি করিছে, মুরগির কাছে থাকে। আর এই হাঁসের বাচ্চা যেই কটা, ওই যেই দিকে পানি ওই দিকে যায়। তো মুরগি ডাকতেছে, এই এদিকে, মুরগি তো আর বোঝে নাই যে আমার বাচ্চা না, আচ্ছা এদিকে, এই ওদিক যাস খা,
ওই উপরে ইন্ডিয়া ঘুরি বেড়ায়, যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে। এই জন্য সাবধানে থাকবা। তুমি খবরদার এই কুয়াশায় যাইও না, বৃষ্টিতে ভিজো না। তোমরা দেখো দিন এই পাঁচটা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে, তোমরা পাঁচটা এত বাহাত্তা রাখেন। এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউবকলের কাছে আপনার ওই যে কাদা পানি থাকে না, ওই পাওয়ার পরে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন গোসল করা শুরু করেছে, কিলিবিলি করি পানি উপরে মাখায় নিচেই মাখায়, যা মনে চায় তাই করতেছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই পাঁচটা তোরা বেজাত, তোরা আমার জাতের না। কথা কি বোঝা গেছে? তোরা আমার জাতের না, তোদের যতই বলিয়ে সামিয়ানার তলে ঢুকতে পারবো না। কথা কি বোঝা গেছে? যেগুলো এই ক্লাসের ওদের যাই বলেন, ওই দোকানে যাবে, ওখানে গোলাপ ফুল বিক্রি আছে, ওই নিয়ে ধান্দায় থাকবে কখন বিলকিসি দেবে তাই। ঠিক না বেঠে? আবার ফোন করে বলে গিয়েছে যে আমি যাবানে, তুমি এইখানে বাদাম কিনে দেবানে, গেটে দাঁড়ায় আনে। মনে কাছে হুজুর বোঝে না এগুলো, হুজুর বোঝে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ছোটবেলায় হুজুর ধরি ফেলাইতেছে। ওরে আল্লাহ, তা এই জন্যই তোমাদের অসুবিধা দোয়া করে দেবো, তোমার ফুল লাগবে না, ডাইরেক্ট বাসর ঘরে ফুল সাজানো থাকবে। পাগল, কোয়ানে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না, খালি ঘুরি বেড়াও গার্লস স্কুলের সামনে, মসজিদের মধ্যে সিজদা মেরি দেখো 3 বার 5 বার। তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি। কথা কয় না, ঘুরিয়ে বেড়া আই লাভ ইউ, তোর তো চেয়ারা দেখি তো দৌড় দেয়, চুল দেশে কুত্তা কাটিং। ঠিক না বেঠে? এই কুত্তা কাটিং নিয়ে তুমি পাকামকির বেড়ার পিছনে, ওর জন্য কত চেয়ারম্যানের ছেলে, বিএনপির নেতার ছেলে ঘুরি বেড়াচ্ছে লাইন বাজানো, তুমি হিসেবে আমলিক করি খুঁজ যাও। কথা কয় না।